কাগজে কলমে ২৫০ শয্যা থাকলেও জনবল ও সুযোগ সুবিধা আছে মাত্র ১০০ শয্যার। নতুন ৮তলা ভবন ২বার উদ্বোধন হলেও এখনো পর্যন্ত চালু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। একই অবস্থা ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সার্ভিস ভবনেরও। এদিকে হাসপাতালের ১০ শয্যা বিশিষ্ট হাই ডিপেন্ডেন্সি ইউনিটের যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে আছে ৬ মাস ধরে। রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা। ৩টি অ্যাম্বুলেন্সের মধ্যে সচল আছে মাত্র একটি। অপর্যাপ্ত চিকিৎসক, যন্ত্রপাতির অভাব আর দালাল চক্রের কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন রোগীরা। ডাক্তার লিখে দেয়, সে ওষুধ দেবেন না কেন? বলে আমাদের কাছে ওষুধ নেই। ডাক্তার কি জানে? ডাক্তারই পাচ্ছি না, কাকে দিয়ে দেখাবো? প্রায় ১.৫-২ ঘন্টা বেঁধে বসে আছি, কোনো খোঁজ খবর নাই। আজ ৩ দিন আমরা বেড পাইনি, ওষুধ পালা পাচ্ছিনি। এখানে বলে সাপ্লাই নেই ওষুধ পালা। কাল থেকে আইছি, খাবার দিইনি, আমাদের সামনে দিচ্ছে, আমরা বেড নেই তো উঠে যাবো কেন? সরকারি আসুক তো আমি আজ সরকারের সাথে যোগাযোগ করব। ২৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকে ৫০০ থেকে ৬০০ রোগী। বহির্বিভাগ ও জরুরি বিভাগ মিলিয়ে প্রতিদিন হাজারেরও বেশি মানুষ চিকিৎসা নেন। পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা ১৬ জন কর্মীর জায়গায় কাজ করছেন মাত্র ৪ জন। এ কারণে অস্বাস্থ্যকর পরিবেশেই সেবা নিতে হচ্ছে রোগীদের। বেড অনুযায়ী রোগীর সংখ্যা অনেক বেশি, আর এর কারণে আমাদের কাজের হিমশিম হচ্ছে। আমরা সব টাইমলি ওষুধ দিতে পারছি না, কিন্তু তারপর আমরা সার্বক্ষণিক চেষ্টা করছি সেবা দেওয়ার জন্য। এখানে ডাক্তার সংকট আছে, এমনি জনবল সংকট, কিন্তু তারপর আমাদের করে যেতে হচ্ছে, কিছু করার নাই। রোগী আসছে, আমাদের সেবা দিতে হচ্ছে। হাসপাতালে ঔষধ, খাবার ও নার্স পর্যাপ্ত থাকলেও চিকিৎসক ও অন্যান্য জনবলে রয়েছে সংকট। ৪২ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২১ জন। মেডিসিন, শিশু, গাইনি, কার্ডিওলজিস্ট, চক্ষু, অ্যানেস্থেসিয়া, সার্জারি ও প্যাথোলজি বিভাগে বিশেষজ্ঞ পদও রয়েছে শূন্য। আমরা এখন যেভাবে চলতেছি, যে কেউ কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছে, আরো ২-১ জন, সেগুলো চলতেছে। কিন্তু মাত্র ৪ জন সুইপার দিয়ে এত বড় হাসপাতাল তো মেনটেন করা কখনোই সম্ভব না। এই কারণে একটু অপরিচ্ছন্নতা, প্লাস হচ্ছে আপনার যেখানে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেখানে ৬০০-র উপরে পেশেন্ট থাকে। এটা একটা ওভারক্রাউডেডের কারণে এটা সমস্যা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। তবে এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শায়লা শারমিন কোনো কথা বলতে রাজি হননি। এখন মেহেরপুর।